দোষীদের শাস্তির দাবিতে ও মৃতদেহ পাওয়ার দাবিতে জামুরিয়া থানার গেটের বাইরে বিক্ষোভ মৃতের পরিবারের লোকজনদের। মৃতের পরিবার জানান, গত 10 বছর আগে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ার আব্দুল জামাতের সঙ্গে বিয়ে হয় বদরু নিশা বিবির। বিয়ের পর থেকে নির্যাতন চালাতেন শ্বশুর বাড়ির লোকজনেরা এবং গতকাল নির্যাতন চরম পর্যায়ে পৌঁছায়। তাকে আসানসোল জেলা হাসপাতালে এরপর ভর্তি করা হয়। পরিবারের লোকজনকে না জানিয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকেরা বলেন এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তাই এর ময়না তদন্ত করা হবে। এই খবর জানতে পেরে মৃত বদরু নিশার বিবির বাড়ির লোকজনেরা জামুরিয়া থানার দ্বারস্থ হয় মৃতদেহ নেওয়ার জন্য এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। কিন্তু জামুরিয়া থানা তাদের কোনো অভিযোগ নেননি, এমনটাই জানান মৃতের পরিবারের লোকজনেরা। তারা কমিশনারের অফিসে এরপর দ্বারস্থ হয় দোষীদের শাস্তির দাবিতে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। গতকালকে বিকেলবেলায় ওরা হসপিটালে ভর্তি করে এবং রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ এক্সপায়ার করে যায়। এবং হঠাৎ করে যে এই দুর্ঘটনা, এত কম সময়ে যে একটু ট্রিটমেন্ট করতে পেলাম না, ডাক্তারবাবুরা একটা বলতে যে একটা অনিচ্ছাকৃত মৃত্যু যে ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখজনক। এরকম ধরনের ঘটনা দেখা যায় না ভারতবর্ষে, যে একটা 28 বছরের মহিলা এরকম খুব কম সময়ে যা ট্রিটমেন্ট পেল না, সেটা মৃত্যু, স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। তাই ডাক্তারবাবুরা ওখানে বোর্ড বসিয়ে চাইলেন যে ওটা পোস্টমর্টম করা হোক। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সকালে কয়েকজন ওই মেয়ের ভাই আর আরও আত্মীয় স্বজন মিলে এই জামুরিয়া থানায় এসেছিলাম একটা এফআইআর করার জন্য। কিন্তু তেনারা মৌখিকভাবে সেটাকে ভুলিয়ে ফুসিয়ে যাতে এফআইআর না করা হয়, এইভাবে হ্যাঁ এফআইআর নেওয়া হয়ে যাবে, ডেথ বডি আপনাদের হাতে দেওয়া হবে, এইভাবে এই অভিযোগ এই সত্যতা প্রকাশ করার পর যখন আমরা ডেথ বডি ক্লেম করি হসপিটালে, তখন বলা হয় যে না, আপনাদেরকে ডেথ বডি দেওয়া হবে না, ডেথ বডি পাবে স্বামী। আমাদের অভিযোগ, আমাদের বাড়ির মহিলা, আমরা তাদের একটা আত্মীয় স্বজন, তার যে গার্জেন একটা কাকিমা রয়েছে, তার ভাই রয়েছে, তারা কোন আইনের বলে পেল না, সেটা আমরা কোনো জানতে পারলাম না। পরে বিকেলবেলায় এসে আবার যখন জামুরিয়া থানায় এই কথাটা জানাই, তখন বলে আমরা সিপি সাহেবের কথা মতো আমরা ডেথ বডি ওনার স্বামীকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ফোনে শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে ওদের যে একটা ঘটনা ঘটেছে সেটা শ্বশুরবাড়ির লোকও জানে না, পাশের বাড়ির যারা আত্মীয় স্বজন তারা তোমার শালিকে এরকম হসপিটালে নিয়ে যায়, তাই দ্রুত আমরা সেই খবর শুনে হসপিটালের দিকে যাই। হসপিটালে তখন দেখি তারা অলরেডি পৌঁছে গেছে বেচুদা, চুরুলিয়ার বেচুদা, গাড়ি নাম্বার WB 3879 নম্বর মারুতি ওমনি ভ্যানে নিয়ে যায়। কোনো কি নির্যাতন প্রচণ্ড হতো। এর আগেও অনেকবার নির্যাতন হয়েছে। একটা গর্ভের বাচ্চা নষ্ট হয়েছে, যেটা আপনার পুনর্দৃষ্টি আই হসপিটালে কেয়ার করা হয়েছিল ডাক্তার মুর্মু স্যার মারফত। পরবর্তীতে আবার এই মাস 6 আগে যাকে রক্তাল্পত অ্যানিমিয়াতে ভুগেছিল, যেটা আসানসোল হসপিটালে 2 বোতল রক্ত ব্লাড দেওয়ার পর সুস্থ স্বাভাবিক হয়। ফির এইভাবেই নির্যাতন তার দিনের পর দিন চলতো। স্বামীর সঙ্গে কি সেরকম ভালো সম্পর্ক ছিল না। এবং আমাদের ভাই বোনদের যে মেয়ের ভাই বোন আত্মীয় স্বজন সবাই যাতে বাড়ি না যেতে পারে, সেই জন্য তাদেরকেও না আসার ব্যবস্থা, যাতে না আসতে পারে সেই জন্য বন্ধ করে দিয়েছিল। কতদিন ধরে যাওয়া? এইটা মোটামুটি 4 বছর, 3-4 বছর মোটামুটি। আপনারা 4 বছর কি নিজেদের যে মেয়ে তার সঙ্গে কখনো দেখা হয়েছে? মেয়ে যখন এসেছে, ওই একটা বোন আনতে যেত, খালি শুধুমাত্র ওই বোনটা বা বৌদিটা ওই আনতো বাড়িতে, আবার হয়তো 10-15 দিন এখানে থাকতো, আবার পৌঁছে দিয়ে আসতো, কারণ নির্যাতনের ভয়ে। ছেড়ে দেবো, সংসার করতে দেবো না, এবং সোনা গহনা চাই, গলার চাপ হার চাই আমার, এরকম ধরনের নির্যাতন চলছে। মেয়েকে নিশ্চয় এটা একটা স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে মেরে পড়ে এরকম হসপিটাল, কারণ এত দ্রুততার সঙ্গে মুখ দিয়ে ফেনা গ্যাজলা বার হওয়া দেখা যায় না পেশেন্ট, এবং উচ্চ জ্বর। ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে স্লাইন দেওয়ার পরেও জ্বর কমছে না, তাই ডাক্তারবাবুরা বললে যে নিশ্চয় এটা কোনো একটা আমরা অন্য ধরনের একটা অনুভব করছি, যা এরকম বিরল ঘটনা দেখা যায় না। বা পরিবারের তাদের স্বাস্থ্য এরকম দুঃখজনকভাবে যেন কোনো মেয়ের জীবন না যায়,
মৃতদেহ কি আপনাদের হাতে? মৃতদেহ আমাদের হাতে দিল না, কোনো রকমই দিল না। জামুরিয়া থানার অর্ডার মারফত সাউথ থানা বললো যে আপনার আমাদের কিছু করার নেই। জামুরিয়া থানা আমাদেরকে যা অর্ডার দিয়েছে সেই অর্ডার মারফত আমরা মৃতদেহ ওই তার স্বামীর হাতে তুলে দিতে বাধ্য। আমাদের কাছে কিছু করণীয় নেই। মেয়ের কোথায় বিয়ে হয়েছিল, কি নাম ছিল? মেয়ের বিয়ে হয়েছিল চুরুলিয়া গ্রাম। ছেলের নাম ছিল আব্দুল সালাম, ছেলের পিতার নাম ছিল শেখ সাবির, মেয়ের নাম কি ছিল? মেয়ের নাম ছিল বদরুন্নেসা খাতুন। মেয়ের বাপের বাড়ি কোথায় ছিল? মেয়ের বাপের বাড়ি ছিল অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুর গ্রাম। এতে শেষ দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। পুলিশ কোনো সাহায্য করে? না, কোনো সাহায্য করেনি। পুলিশ এফআইআর করে নাম করে পরে ওই যা দুজন এসেছিল তাদেরকে হ্যাঁ এফআইআর করে দিচ্ছে, আমরা পরে লিখিত দিয়ে দেবে, এইভাবে তারাকে ভুলিয়ে পাঠিয়ে দেয়, যারাকে ভুল বোঝাবুঝির পর। আপনার নাম? আমার নাম আব্দুর রকিব। কে হন ওনার? আমি মেয়ের মামাতো ভাই। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।